হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা কম্পিউটার অথবা মোবাইল ফোনে অনেক সময় আমরা অনেক কিছু ডাউনলোড অথবা ইনস্টল করে থাকি, যে কোনো ফাইল ডাউনলোড করে থাকি। তো ডাউনলোড করার ফলে আমাদেরকে সরাসরি এই যে ফাইল ডাউনলোড না হয়ে আমাদের সামনে এই যে এমন ফাইলগুলো চলে আসে। তো আজকের মূল টপিক হচ্ছে যে কিভাবে এই যে আপনার হচ্ছে জিপ ফাইল অথবা রার ফাইল, উইন জিপ ফাইল যেগুলোরে বলে, এগুলো হচ্ছে জিপ ফাইল। তো এই জিপ ফাইলে যদি আমাদের কোনো কিছু ফাইল যদি আমরা ডাউনলোড করি, তাহলে সেটাকে কিভাবে আমরা এক্সট্রাক্ট অথবা হচ্ছে আমরা সেটাকে ওপেন করব। তো আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা যদি সাপোজ এই ফাইলটা আমি ডাউনলোড করেছি, এই ফাইলটার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন এইখানে একটা অপশন চলে আসছে। তো এইগুলো আসলে কিভাবে আমরা আমরা যে ফাইলগুলো আমরা হচ্ছে ডাউনলোড করেছি সেগুলো আসলে কোথায় পাবো, কিভাবে এটিকে আমরা ওপেন করব, তো সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আপনি আপনার পিসিতে অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি দুইটা অ্যাপস থেকে একটা অ্যাপস হচ্ছে আপনি ডাউনলোড করবেন। অবশ্যই এই অ্যাপসের লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক থাকবে, সেখানে গেলে আমাদের ভিডিওর নিচে আপনারা হচ্ছে এই যে ডাউনলোড অপশানের যে লিঙ্ক আছে সেটা আপনারা পাবেন। সেখান থেকেও আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের পিসিতে অথবা মোবাইল ফোনে দুইটা সিস্টেমে বা অনেকগুলো সিস্টেমে আমরা হচ্ছে এই রার বা জিপ ফাইল বা উইনজিপ ফাইলগুলো হচ্ছে আমরা হচ্ছে ওপেন করতে পারি। তো তার মধ্যে হচ্ছে উইনজিপ একটা, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারি, অথবা হচ্ছে আমরা এই যে জিপ ফাইল যেটা রার ফাইল, এটাকেও আমরা ডাউনলোড করে নিতে পারি। তো ডাউনলোড করে নেওয়ার পরে যখন ইনস্টল করব, তখন হচ্ছে আমাদের পিসিতে অথবা মোবাইলে অলরেডি আমাদেরকে এই যে কোনো একটা অ্যাপস আমরা যেটাই ইনস্টল করি না কেন, সেটা কিন্তু আমাদের পিসি অথবা ফোনের সাথে আমাদের কিন্তু হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা হচ্ছে একটা ফাইল আমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে আমরা অনলাইন থেকে ডাউনলোড করলাম, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সামনে এমন একটা জিপ ফাইল আকারে সেটা ডাউনলোড হয়ে গেছে। কারণ অনেক ফাইল আছে যেগুলো জিপ ফাইল আকারে হচ্ছে ডাউনলোড হয়, সেগুলো ডাইরেক্টলি ফাইল দেওয়া যায় না বা ডাউনলোড করা যায় না। তো এই ফাইলটা হচ্ছে আমি কিভাবে, আমার যে মূলত ফাইল সেগুলো আমি কিভাবে বের করব। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আপনি কি করবেন, আপনি হচ্ছে সাপোজ আপনি এই ফাইলটা হচ্ছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করছেন। তো এখন হচ্ছে এই ফাইলগুলো আমি কোথায় আছে দেখব, বা এই ফাইলগুলো হচ্ছে আমি এক্সট্রাক্ট করে নিব। তো তার জন্য আমরা প্রথমে হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে বাঙালি ফন্ট। এখানে 700+ ফন্ট আছে, আমরা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 700+ ফন্টটাকে আমি কন্ট্রোল প্রেস করে আমি হচ্ছে এটাকে পুরো মার্ক করে নিব। তো মার্ক করে নেওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এক্সট্রাক্ট টু এইখানে ক্লিক করব। এক্সট্রাক্ট টু ক্লিক করার পরে এই ফাইলগুলো আমি আসলে কোথায় নিয়ে যেতে চাচ্ছি, তো সেটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে বলতেছে। যেমন আমি যদি ডাউনলোডে নেই, ডাউনলোডে নেওয়ার পরে আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। তো প্রেস করে দেওয়ার পরে দেখেন ইয়েস টু ওয়াল করে দিলাম। আমার মনে হয় ডাউনলোড অপশানে এটি ইনস্টল মানে এক্সট্রাক্ট করা আছে। তো আমরা যদি এখন যদি আমাদের ডাউনলোড অপশানে যাই, তো দেখেন বন্ধুরা, আমরা এখন আমাদের ডাউনলোড অপশানে আসলাম। আসার পরে আমরা যে ফন্টগুলো আমরা হচ্ছে কিন্তু জিপ ফাইলের মাধ্যমে যেগুলো আমরা এক্সট্রাক্ট করলাম, সেই ফন্টগুলো কিন্তু আমার ডাউনলোডের মধ্যে বা আমি যে পজিশনটা সিলেক্ট করছি সেখানে কিন্তু এই ফন্টগুলো চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের জিপ ফাইলগুলো আপনারা এক্সট্রাক্ট করবেন এবং হচ্ছে আপনার ওপেন করবেন এবং সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, এবং আপনারা কিভাবে, মূল কথা হচ্ছে কিভাবে আপনারা জিপ ফাইল এবং উইনজিপ ফাইলগুলো, রার ফাইলগুলো আপনারা কিভাবে ভাঙবেন। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।